বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই সাক্ষাৎ শেষে রাত 9:11 তিনি পরিবারের সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন। এর আগে সন্ধ্যা 6:42 গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে রওনা হয়ে কয়েক মিনিটের মধ্যেই বাসভবনে পৌঁছান তারেক রহমান। নির্ধারিত সময় অনুযায়ী অল্প সময় সেখানে অবস্থান শেষে তিনি সবার আগে বাংলাদেশ লেখা বাসে করে যমুনার উদ্দেশ্যে যাত্রা করেন। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে রাত 9:25 পর্যন্ত বিএনপি বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। উল্লেখ্য, গত 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর দেশে ফেরেন তারেক রহমান। দেশে পৌঁছানোর পরপরই তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন। এরপর প্রায় 3 সপ্তাহের মাথায় এই প্রথমবার প্রধান উপদেষ্টার বাসভবনে সরাসরি সাক্ষাৎ করতে এলেন তিনি। এর আগে গত 31 ডিসেম্বর বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় ডাক্তার মুহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল। পাশাপাশি গত বছর 13 জুন লন্ডনে দুজনের মধ্যে একটি একান্ত বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনী সময়সূচি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়। এই সাম্প্রতিক সাক্ষাৎকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।